আজকে যদি আপনি তাকান, শুধু মাহফিলের নাম ইসলাম নয়, শুধুমাত্র কিছু আয়োজনের নাম ইসলাম নয়, যদি অন্যায়ের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে অবস্থান নিতে না পারি, তাহলে নিজেকে মুসলমান দাবি করা শুধু হাস্যকর ছাড়া আর কখনো কিছুই হইতে পারে না। সেই জন্য এই সোনার বাংলাদেশে যেই ইসলাম কায়েম হয়েছে, এই ইসলাম সামাজিক কাজের মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছে। হযরতে খান জাহান আলী যখন সোনার বাংলাদেশে আসলেন, উনি রোড করলেন, হসপিটাল করলেন, এভাবে করে স্কুল করলেন, পুকুর করলেন, মানুষ বুঝলেন উনি কে। তখন খান জাহান আলী উত্তর দিলেন, আমি হাবিবুল্লাহর উম্মত। হাবিবুল্লাহর উম্মতের কাজ কি? সৃষ্টির সেবা করা, স্রষ্টাকে রাজি করা। এই যৌতুক আর দেনমোহরের যে বাড়াবাড়ি, সে রসুলের সুন্নতকে কলঙ্কিত করেছিল। আল্লামা নূরি যৌতুক বিরোধী আন্দোলনের মাধ্যমে হাবিবুল্লাহর সুন্নতকে আবার জিন্দা করেছে। এই বৃদ্ধ বয়সে জিনার পা ফুলে গেছে, হাঁটতে কষ্ট হয়, এই মানুষটা আজ যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দেনমোহর নামের যে চাঁদাবাজি শুরু হয়েছে, এই অন্যায়ের বিরুদ্ধে যেইভাবে মাঠে নেমেছে, এই মাঠে নামিয়ে দেওয়া আমাদের যুবকদের দায়িত্ব শতগুণ বাড়িয়ে দিয়েছে। তাই আজকে থেকে এই বাংলাদেশে আমরাই বলতে পারবো মন খুলে, যত অন্যায় আছে অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি, কুসংস্কারের বিরুদ্ধে আমরা আছি, অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা আছি, জুলুমের বিপক্ষে, মজলুমের পক্ষে আমরা আছি। এই সমাবেশের মধ্য দিয়ে আমরা দেখেছি হাজারো যুবক যৌতুকবিহীন বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে। আমি মনে করি এই যৌতুকবিহীন যে যুবকরা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে, তার মাধ্যমে আল্লামা নূরির আন্দোলন সফলতার মুখ দেখতে পেয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা আল্লামা আবুল কাসেম নূরি হুজুরকে জানিয়ে দিতে চাই, আপনি একা নয়, ইনশাআল্লাহ আমরা তরুণ প্রজন্ম আপনার সাথে আছি। আপনি যতদিন এই অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাবেন, আমরা একলা আপনাকে ছেড়ে দিব না। আপনি বাবা হয়ে সামনে থাকবেন, আমরা ছেলে হয়ে সৈনিক হিসেবে মাঠে থাকবো ইনশাআল্লাহ।